এসএমবি কি সত্যিই সঠিক নাকি ভুল ডেটার উপর দাঁড়িয়ে কোটি টাকার সিদ্ধান্ত নিচ্ছে? আগের পর্বে আমরা একটি প্রশ্ন রেখেছিলাম, একই স্টাইল। বলছে এসএমবি 18 মিনিট, কিন্তু প্রোডাকশন বলছে 25 মিনিট লাগছে। ফিনান্স বলছে অর্ডারে লাভ হওয়ার কথা, কিন্তু মাস শেষ দেখা গেল লোকসান। এখন প্রশ্ন হচ্ছে, কি মিথ্যে বলছে, আই নাকি প্রোডাকশন, ফিনান্স নাকি অন্য কেউ? আমরা সবাই একই ভুল করছি? আজ আমি এমন একটি বিষয় বলবো যেটা হয়তো আপনারা অনেকে আলোচনায় করেন না, আর সেটি হলো স্ট্যান্ডার্ড অ্যাসেম্বলি আর ফ্যাক্টরি অ্যাসেম্বলি কি একই জিনিস? সো Welcome to Godman's Excellence with Aziz. ধন্যবাদ বন্ধুরা, গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেলে আপনাদের স্বাগতম। ধরুন আপনি একজন ডাক্তার, একজন রোগীর শারীরিক স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু আপনার রোগীর তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইট। আপনি রিপোর্টে কি লিখবেন? কি 98 লিখবেন না 102 লিখবেন? এইটাই রিয়েলিটি। আর উত্তর খুব সহজ, দুটোই গুরুত্বপূর্ণ। একটি আপনাকে বলে স্বাভাবিক কত, আরেকটি বলে বর্তমান সমস্যা কত। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক ফ্যাক্টরিতে শুধুমাত্র স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা হয়, রিয়েলিটি কোথায় সেটা কেউ মাপে না। ধরুন একটা তার স্ট্যান্ডার্ড এজ ইউজুয়াল একটা 5 পকেট করতে এসএমবি কত 15 থেকে 18, কিন্তু তার ফ্যাক্টরির আসলে ক্যাপাসিটি কত বা তার ফ্যাক্টরি কত করতেছে এটা সে কখনো খুঁজে দেখেন না। একটি বাস্তব উদাহরণ দেয় আপনাদেরকে। ধরুন একটি পলো শার্ট অপারেশন এটা স্কলার একজন দক্ষ অপারেটরকে নিয়ে স্টাডি করলেন। তিনি করলেন 5-50 সেকেন্ড, রেটিং দিলেন, অ্যালাউন্স যোগ করলেন, অ্যাসেম্বল 1.15 মিনিট। সবই ঠিক আছে, কিন্তু আগামীকাল প্রোডাকশনে যখন ধরুন 80,000 পিস চলবে, সেখানে কি শুধু ওই একজন অপারেটর থাকবে, না আরো যারা আছেন তারা কাজ করবেন? এখন মনে করুন তাদের রেটিং সাইকেল টাইম যদি 58 সেকেন্ড থেকে 85 সেকেন্ড হয় ক্রমান্বয়ে, এখন তাহলে এভারেজ কত হবে? ধরুন 70 সেকেন্ড এভারেজ। এখন ফ্যাক্টরি রিয়েলিটি স্ট্যান্ডার্ড থেকে অনেক আলাদা। আর স্ট্যান্ডার্ড অ্যাসেম্বলি হলো 1.15 মিনিট, এবং ফ্যাক্টরি রিয়েলিটি স্ট্যান্ডার্ড মানে ফ্যাক্টরি রিয়েলিটি বা রিয়েল ভাবে করলো 1.5 মিনিট। এখন কোনটা অ্যাসেম্বলি আপনি ধরবেন? তো জানুন প্রকৃত গ্যাপ আসলে কোনটি, কেন আয়ের হিসাব মতো এফিসিয়েন্সি হচ্ছে না। বিশ্ববিখ্যাত উৎপাদন বিশেষজ্ঞ ডক্টর ডব্লিউ এডওয়ার্ড ডেমিং একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন। তিনি বলছিলেন, এ ব্যাড সিস্টেম উইল বিট এ গুড পারসন এভরি টাইম। অর্থাৎ একজন ভালো কর্মীও খারাপ সিস্টেমে অসাধারণ ফল দিতে পারবেন না। তো আরেকজন কিংবদন্তি ইহায়ো গোল্ডার্ট, যিনি থিওরি অফ কনস্ট্রেইন্ট ধারণা দিয়েছেন, তিনি দেখিয়েছেন অনেক প্রতিষ্ঠান সব জায়গায় এফিসিয়েন্সি বাড়ানোর চেষ্টা করে, কিন্তু আসল সমস্যা মাত্র একটি বটলনেক প্রবলেম। যদি সেই বটলনেক দূর না হয়, তাহলে সব উন্নতি প্রায় অদৃশ্য হয়ে যায়। একবার ভাবুন তো, আপনার লাইনে যদি একটা অপারেশন প্রতিবার 30 সেকেন্ড বেশি সময় নেয়, তাহলে পুরো লাইনের আউটপুটটা কিভাবে কমে যাবে? আমি আপনাদের একটা বোর্ড মিটিং এ নিয়ে যাই, চলুন। ভাবুন মাস শেষ হয়েছে, ছবিতে দেখুন বোর্ড রুমে সিইও বসে আছেন, এক পাশে ফিনান্স হেড, অন্য পাশে প্রোডাকশন ডিরেক্টর, আরেক পাশে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ম্যানেজার। মিটিং শুরু হলো। এখন সিইও প্রথম প্রশ্ন করলেন, এই মাসে প্রফিট কম কেন? ফিনান্স দাঁড়িয়ে বললেন, স্যার লেবার কস্ট বেড়েছে, এফিসিয়েন্সি কমেছে, তাই ভ্যারিয়েন্স নেগেটিভ। সিইও মাথা নাড়লেন। এরপর প্রোডাকশন হেড বললেন, স্যার টার্গেট ছিল অসম্ভব, অপারেটর স্কিল যথেষ্ট ছিল না। সিইও আবার মাথা নাড়লেন। তারপর ম্যানেজার উঠে বললেন, স্যার আমার হিসাব অনুযায়ী এই স্টাইলের মাত্র অ্যাসেম্বলি হলো মাত্র 18 মিনিট। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করি, সিইও কাকে বিশ্বাস করবেন? ফিনান্স, প্রোডাকশন নাকি আশ্চর্যের বিষয় হলো তিনজনই কিন্তু সঠিক। তাহলে রিয়েল ফ্যাক্টটি কি? রিয়েল ফ্যাক্ট হলো তিনজনের রিপোর্টে অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ?
কারণ ফিনান্স জানেন কত টাকা ক্ষতি হয়েছে, কিন্তু কেন হয়েছে তিনি সেটা জানেন না। প্রোডাকশন জানেন টার্গেট মিস হয়েছে, কিন্তু অপারেশন কোন অপারেশন হয়েছে সেটা তিনি জানেন না। আবার আই জানেন স্ট্যান্ডার্ড এসএমবি কত, কিন্তু ফ্যাক্টরি বাস্তবে কত সময় নিচ্ছে সেটা ম্যানেজমেন্টকে দেখিয়েছেন। এখানেই শুরু হলো প্রোডাক্টিভিটি অ্যানালাইসিস। একজন বিশ্বমানের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার কখনো ম্যানেজমেন্টের সামনে দাঁড়িয়ে একটি অ্যাসেম্বলি রিপোর্ট রাখেন না, তিনি 4টি প্রশ্নের উত্তর দেন। সে প্রশ্নগুলো কি কি? স্ট্যান্ডার্ড কত, অর্থাৎ বিশ্বমানের মেথড অনুযায়ী এই স্টাইলের করতে কত সময় লাগার কথা, ধরুন 18 মিনিট। দ্বিতীয় প্রশ্ন, ফ্যাক্টরি রিয়েলিটি কত, আজ আপনার ফ্যাক্টরিতে সব অপারেটরের বাস্তব এভারেজ টাইম কত, ধরুন 25 মিনিট। তৃতীয় প্রশ্ন, গ্যাপ কত, মাত্র একটি সংখ্যা, কিন্তু এই সংখ্যায় বলে দেয় আপনার ফ্যাক্টরি আসলে কতটা পিছিয়ে। 18 থেকে 25 মানে 7 মিনিট হারিয়ে গেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই 7 মিনিট কোথায় গেল? অপারেটর ধীর, মেশিন স্লো, মেথড ভুল, ট্রেনিং ভুল, বান্ডিল ডিলে, লেআউট প্রবলেম, কোয়ালিটি রিওয়ার্ক, নিডল ব্রেক, ওয়েটিং, চেঞ্জ ওভার, নাকি এসএমবি স্টাডি বাস্তবতার সঙ্গে মিলছে না? বন্ধুরা, আমার কাছে এই 7 মিনিট হলো একটি ফ্যাক্টরি অ্যান্ড প্রফিটের মূল কারণ। ফাইন্যান্স প্রফিট দেখে, প্রোডাকশন আউটপুট দেখে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এর দেখা উচিত হারিয়ে যাওয়া সময়। তাই সি ওহনো একবার বলেছিলেন, দ্য গ্রেটেস্ট ওয়েস্ট ইজ ওয়েস্ট ইউ ক্যান্ট সি। অর্থাৎ সবচেয়ে বড় অপচয় হলো যেটা আপনি দেখতেই পাচ্ছেন না। আমি বলবো আমাদের অনেক ফ্যাক্টরিতে সবচেয়ে বড় লস ফ্যাব্রিক নয়, লেবার নয়, বরং অদৃশ্য টাইম লস। আমি এখন আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আগামীকাল আপনার ফ্যাক্টরিতে যাবেন, আইকে প্রশ্ন করুন, শুধুমাত্র এসএমবি দেখবেন না, আমাকে দেখান স্ট্যান্ডার্ড এসএমবি কত, ফ্যাক্টরি এভারেজ কত, গ্যাপ কত, গ্যাপের টপ 5 রুট কজ কি, প্রতিটি রুট কজ দূর করলে কত মিনিট বাঁচবে, আর এই সময় বাঁচলে বছরে কত অতিরিক্ত প্রফিট আসবে। যদি আপনারা এই 6টি প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে তিনি শুধু একজন টাইম স্টাডি ইঞ্জিনিয়ার নন, তিনি একজন বিজনেস ইমপ্রুভমেন্ট ইঞ্জিনিয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আশা করি দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে, যে ভিডিওতে আমরা এক্সপ্লেন করব যে আসলে এই বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে প্রফিট না হওয়ার আসলে মূল কারণ কি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা তো, আমাদের একটা অভ্যাস কি, আমরা টিকটক বেশি বেশি লাইক কমেন্টস করব, তারপরে অযথা যেগুলো আমাদের কাজে আসে না সেগুলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করব। কিন্তু ভালো কিছু পেতে হলে, ভালো এই ধরনের শিক্ষামূলক যত ভিডিও আপনারা পাবেন, শুধু আমারটি নয়, প্রত্যেকটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও পরবর্তীতে সবাই করতে পারে এবং আমাদের যারা এই বিষয়গুলোতে ল্যাক আছে সেগুলো জানতে পারে। আজ আর বেশি কথা নয়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।